নীল আকাশের নিচে আমি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে কজন কিংবদন্তি তারকা চিরকাল অমলিন হয়ে থাকবেন তাদের মধ্যে অন্যতম নায়ক রাজ্জাক। ১৯১৭ সালের ২১শে আগস্ট তিনি পরপারে পাড়ি জমান। আজ তার চলে যাওয়ার ৮ বছর। তবুও তিনি যেন আমাদের মাঝেই আছেন, সিনেমার পর্দায়, মানুষের ভালোবাসা এবং চলচ্চিত্রের প্রতিটি আলোচনায়। আয়নাতে ওই মুখ দেখবে যখন। রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩শে জানুয়ারি কলকাতার টালিগঞ্জে। ছোটবেলা থেকেই নাটক ও অভিনয়ের প্রতি ছিল প্রবল ঝোঁক। কলকাতার রবীন্দ্র নাট্যগোষ্ঠীতে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন রাজ্জাক। দেশভাগের পর তিনি চলে আসেন ঢাকায় এবং ধীরে ধীরে চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নেন। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া বেহুলা ছবিতে রাজ্জাক প্রথম আলোচনায় আসেন। এরপর জীবন থেকে নেয়া, অবুঝ মন, নীল আকাশের নিচে, আলোর মিছিল, অশিক্ষিত সহ অসংখ্য সিনেমায় তিনি তার অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলা চলচ্চিত্রের দর্শকরা তাকে নায়ক রাজ উপাধিতে ভূষিত করেন। কি রাজপুত্রের মতো বর্ষাই নাকি? রোমান্টিক নায়ক থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক কিংবা পারিবারিক গল্প সব ধরনের চরিত্রে সমান দক্ষ ছিলেন রাজ্জাক। তিনি শুধু নায়কই নন, প্রযোজক, পরিচালক ও সমাজসেবক হিসেবেও ছিলেন অনন্য। রাজ্জাক ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা পুরস্কার এবং ২১শে পদকেও ভূষিত হন। চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। রাজ্জাক শুধু একজন অভিনেতা নন, ছিলেন কোটি দর্শকের আবেগ, স্বপ্ন আর অনুপ্রেরণা। তার সংলাপ, অভিব্যক্তি আর পর্দার কারিশমা আজও দর্শকের হৃদয়ে অমর। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক অমূল্য ধনভাণ্ডার, শত শত সিনেমা এবং অসংখ্য অমলিন স্মৃতি। নায়ক রাজ্জাক আমাদের শিখিয়েছেন, সত্যিকারের শিল্পী কখনো মরে না। তিনি চিরকাল বেঁচে থাকবেন তার কাজের মধ্যে, দর্শকের ভালোবাসায়। নাদিম হাসান, চ্যানেল আই।